আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই খুবই ভালো আছেন। আজকে আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে জানবো যে অ্যাপসটি শেখার পর কিংবা জানার পরে এই অ্যাপসটিকে ব্যবহার করে আপনারা প্রফেশনালি যে কোনো ফটোকে এডিট করতে পারবেন। এই অ্যাপসটিকে ব্যবহার করে আপনার চোখের নিচের দাগ, মেকআপ, ছোট লিপস্টিক সহ আরো ইত্যাদি ইত্যাদি কাজগুলো অ্যাপস থেকে খুব নিখুঁতভাবে করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপসে যদি কোনো নয়েজ থাকে কিংবা অ্যাপসে যদি কোথাও কোনো ডিটেলসের প্রয়োজন পড়ে, এছাড়াও আরো ইত্যাদি ইত্যাদি অপশন আপনারা এই অ্যাপসে পেয়ে যাবেন। দীর্ঘদিনের ফটো এডিটের অভিজ্ঞতায় আমি আমার পক্ষ থেকে বলতে পারি অ্যান্ড্রয়েডের যতগুলো ফটো এডিটর অ্যাপস আছে সব থেকে সেরা অ্যাপস হবে এই অ্যাপসটি। তো চলুন এই অ্যাপসটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই। এর আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এমনই নিত্য নতুন ভিডিও পেতে। সো উইদাউট ওয়েটিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট। ওকে, এয়ারব্রাশ অ্যাপসটি ওপেন করার পরে আমরা একেবারে উপরে বাম দিকের কর্নারে 3 লাইন একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এবার একটু স্ক্রল ডাউন করে আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ সেটিংস, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ইমেজ কোয়ালিটিকে এইচডি করে নিব। ওকে, ফাইনালি আমরা মূল ইন্টারফেসে দেখতে পাচ্ছি দুটি অপশন, একটি ক্যামেরা আর একটি লাইব্রেরি। তো আমরা লাইব্রেরিতে ক্লিক করে একটি ফটো নিয়ে নিব আমাদের মনের মতো করে। ওকে, এবার আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি যেগুলোর মাধ্যমে মূলত আমরা এই ফটোটিকে খুবই আকর্ষণীয় করে তুলব। এই ভিডিওতে মূলত আমি কিছু ইম্পর্টেন্ট পার্ট কিংবা ইম্পর্টেন্ট টুলস নিয়ে কথা বলবো যেগুলো আমাদের সচরাচর দরকার পড়ে। তো সর্বপ্রথম আমরা যে টুলসটি দেখতে পাচ্ছি বা যে টুলস নিয়ে আমরা কাজ করব সেটি হচ্ছে রিশেপ। এই টুলসটির কাজ মূলত আপনার যে শেপটা আছে, যে বডিটা আছে সেটাকে একটু কাস্টমাইজ করতে পারবেন। এবং ধরেন যদি আপনার চুলগুলো একটু ছোট ছোট হয় সেগুলোকে আপনি টেনে একটু বড় করে দিতে পারেন, কিংবা আপনার চুল ঠিকই আছে কিন্তু এটাকে একটু আলাদা কাটিং দিতে যাচ্ছেন তাহলেও এটা দিয়ে করা যাবে। তো আপনি হয়তো স্ক্রিন দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি এগুলো করছি। এছাড়াও যদি আপনার বডিটা একটু চিকন হয়ে থাকে বা আপনার ফেসের যে চামড়া সেগুলো যদি গালের ভিতরে ঢুকানো থাকে এবং সেটাও আপনি রিসাইজ করতে পারবেন। এরপর আমরা যে টুলসের সম্পর্কে জানবো সেটি হচ্ছে স্মুথ অপশনে ক্লিক করলে আমরা মোট 5টি অপশন দেখতে পাবো: প্রিসেটস, লাইট, হেভি, ব্রাশ সাইজ, ইরেজ। সো আমরা প্রিসেট যদি ক্লিক করি এখান থেকে মোট কয়েকটি প্রিসেট দেওয়া থাকবে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ফেসকে বা পুরো বডিকে একটু স্মুথ করতে পারবো। তারপর যদি আমরা লাইটে ক্লিক করি, লাইটে ক্লিক করার পর আমরা আমাদের ফেসটাকে নিজের ফিঙ্গারের সাহায্যে একটু স্মুথ করতে পারবো। কিংবা আপনারা যদি হেভিতে ক্লিক করেন, হেভিতে ক্লিক করে আপনারা একটু ভালো করে বা আরেকটু স্মুথনেসটা একটু বাড়িয়ে এখানে স্মুথ করতে পারবেন। দেন আপনারা এটাকে একটু রিসাইজ করতে পারবেন, যে ব্রাশ সাইজটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এবং কোথাও যদি বাড়তি স্মুথ হয়ে যায় সেটাকে ইরেজের মাধ্যমে এটাকে ক্রপ করে বা কাটতে পারবেন। এরপর আছে স্কিন টোন। তো এই টোনটা দিয়ে মূলত আপনার ফেস যদি ব্ল্যাক হয় তাহলে এটাকে খুব সহজে আপনারা অটোতে ক্লিক করেও যে কোনো কালার দিয়ে আপনাদের ফেসটাকে একটু হোয়াইট করতে পারবেন, কিংবা এখানে আপনি নিখুঁতভাবে করতে পারেন। সো এটাই খুব একটা দরকারি একটা পার্ট বা খুব দরকারি একটা টুলস। তারপর আমরা দেখতে পাচ্ছি ডিটেলস। সো আমাদের পুরো ফেসটা এডিট করার পর কখনো এমন হয় যে আমাদের চুলগুলো একটু স্মুথ হয়ে গেছে, সেগুলোকে যদি ডিটেলস দেই তাহলে দেখা যায় খুব ভালো লাগে, বা আমাদের ড্রেসের যদি একটু ডিটেলস দিই তাহলে মোটামুটি একটু ভালো লাগে। সো এটাও আমরা করতে পারি। দেন এখান থেকে আমরা আরো বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি টেক্সচার। তো এখানে যদি ক্লিক করে আমরা আমাদের যে ফেসের যে আমাদের অরিজিনাল যে একটা টেক্সচার থাকে সেটা অ্যাড করতে পারবো, একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। এছাড়াও আমরা এখানে মেকআপে ক্লিক করে আমাদের ফেসের যে মেকআপ গুলো আছে এখানে বেশ কয়েকটি মেকআপ থাকবে যেগুলো আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করতে পারবো। এছাড়াও অ্যাপস এর গুরুত্বপূর্ণ একটা অপশন টুলস। এখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের টুলস দেখতে পাবেন, যেমন এখান থেকে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে অটো ব্লার করতে পারবেন, ব্রোকেন করতে পারবেন এবং ইত্যাদি ইত্যাদি আরো কতগুলো অপশন এখানে আছে। আপনারা একটু কষ্ট করে এগুলোকে একটু ঘেটে ঘেটে দেখবেন, প্রত্যেকটাই আনলক। আর যদি এটার মোড ভার্সন চান তাহলে অবশ্যই গুগল থেকে এটার মোড ভার্সনটি ডাউনলোড করতে হবে। আর যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনারা সেটার ফুল ফিচারটা পাবেন না, যার কারণে গুগল থেকে যদি আপনারা এটার মোড ভার্সনটি ডাউনলোড করে নেন তারপরে এই অ্যাপসটি ব্যবহার করে খুবই এনজয় করতে পারবেন। এছাড়াও এখানে আছে যে আমাদের লিপস্টিক। তো লিপস্টিকে ক্লিক করার পর আপনাদের মন মতো করে যে কোনো একটা লিপস্টিক চয়েস করে এখান থেকে একটু কাস্টমাইজ করে বা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। বেশ কয়েকটি অপশন আছে, যেমন আইব্রু কালার, তারপরে আই কালার, তারপরে আই লাইন ইত্যাদি আরো কতগুলো যে অপশন এখানে আপনারা পেয়ে যাবেন। আই ফিল্টারও আছে।
সো এখানে বেশ কয়েকটা ফিল্টার যেগুলো খুবই মারাত্মক, আমার কাছে খুবই ভালো লাগছে। আর বিশেষ করে যারা মেয়ে আছেন তারা অবশ্যই অ্যাপসটি ব্যবহার করে খুবই আনন্দ পাবেন, কারণ অনেকের বাসায় মেকআপ কেনার মতো টাকা থাকে না, আচ্ছা সরি থাকে, তবুও মনে করেন মেকআপ করতে কষ্ট হয়, তাহলে অ্যাপসটি ব্যবহার করে আপনারা খুব এনজয় করতে পারবেন। এবং অ্যাপসের যেসব ফিউচারগুলো এখানে দেওয়া আছে আমি বলবো যে এক কথায় বেস্ট, অন্য অ্যাপসগুলো থেকে এই অ্যাপসটা খুবই ভালো। এছাড়াও আরো ইত্যাদি ইত্যাদি টুলস গুলো এখানে আছে যেগুলো আমি যদি বলতে চাই তাহলে আমাদের এই ভিডিওটা না হলে আধা ঘন্টা হয়ে যাবে, যার কারণে আমি প্রত্যেকটা টুলস সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি না, বাকি প্রত্যেকটা টুলস সম্পর্কে আপনারা এখান থেকে জেনে নেবেন এবং কাজ করে বুঝতে পারবেন যে অ্যাপসটা কতটা গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যার কথাগুলো লিখে পোস্ট করতে পারেন, সেখানে আমি সহ আমাদের মডারেটর আপনার সমস্যা সমাধান করার জন্য বসে আছি। সি ইউ নেক্সট এপিসোড। আসসালামু আলাইকুম।